মৃত্যুদণ্ড হয়েছে দুইজনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। যাবজ্জীবন সাজা হয়েছে তিনজনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। আপনারা দেখবেন যে আমরা শুরু করছি 11 নম্বর দিয়ে, 11 নম্বর আসামি, তারপরে 11, 13 এরকম করে নাম। আপনারা সিরিয়াল নাম্বারে বেশি জোর দিয়েন না, শুধু নামটা শুনে রাখেন কার কি হয়েছে। 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান, পলাতক, এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলায়াস আসাদ, উনিও পলাতক। দলকে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টে। ও এখানে আরেকটু বলা দরকার আপনাদের সামনে, চার্জগুলাতে আমরা বিভিন্ন কাউন্টে ড্র করছি। চার্জ কাউন্ট 1, 2, 3, 4 এরকম। তো 1 নম্বর ওই 2 নম্বর কাউন্টে এবং 2, 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 32A, 4(1), 22 এবং সেকশন 32G, 22 ধারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো আসামি মশিউর রহমান। আপনাদেরকে আমরা কপি দেব, 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান, পলাতক। এটা এবার বললাম কেন, ওই যে ওনার কিছু একুইটেলও আছে, পলাতক। এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলায়াস আসাদ, পলাতক। তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1, 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল, ওটাতে একুইটেল। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান এলায়াস তুফান, পলাতক। দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3, সাবসেকশন 2, ক্লজ A, সেকশন 4, সাবসেকশন 1, সেকশন 20, সাবসেকশন 2 এবং সেকশন 3G, 3, সাবসেকশন 2, ক্লজ G, সেকশন 4, সাবসেকশন 1, সেকশন 20, সাবসেকশন 2 তারা মধ্যে দোষী সাব্যস্ত ক্রমে যথাক্রমে 5 ও 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান তুফান দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 3 নম্বর কাউন্ট ও 3 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হল। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3, সাবসেকশন 2, ক্লজ A, সেকশন 4, সাবসেকশন 1, সেকশন 20, সাবসেকশন 2 এবং সেকশন 3, সাবসেকশন 2, ক্লজ G এবং সেকশন 4, সাবসেকশন 1 এবং সেকশন 20, সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক, তাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা গেল। 16 নম্বর আসামি পামেল বড়ুয়া, পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3, সাবসেকশন 2, ক্লজ A, সেকশন 4, সাবসেকশন 1, সেকশন 20, সাবসেকশন 2 এবং সেকশন 3, সাবসেকশন 2, ক্লজ G, সেকশন 4, সাবসেকশন 1, সেকশন 20, সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল। আমেল বড়ুয়া। 16 নম্বর আসামি আমেল বড়ুয়া কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1, 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হয়েছে। 17 নম্বর আসামি মোহাম্মদ মাহফুজুর রহমান শামীম, পলাতক। 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি,
এলায়েস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক। 19 নম্বর আসামি মোহাম্মদ আখতার হোসেন পলাতক। 20 নম্বর আসামি সেজান আহমেদ এলায়েস আরিফ পলাতক। 21 নম্বর আসামি ধনঞ্জয় কুমার এলায়েস ঠগর পলাতক। 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 3 নম্বর কাউন্টে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 17 নম্বর আসামি মোহাম্মদ মাহফুজুর রহমান শামীম পলাতক। 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি এলায়েস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক। 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জে খালাস প্রদান করা হইল। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলায়েস আকাশ এলায়েস দিশা এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলায়েস আকাশ দিশাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জেতে খালাস প্রদান করা হইল। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হলো। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক। 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক। 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 নম্বর আসামি AKM আমির হোসেন এলায়েস আমু পলাতক এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক। 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক। 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলায়েস বাবু পলাতক এবং 28 নম্বর আসামি AKM আমির হোসেন এলায়েস আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হল। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়েস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হইল। ওই যে পিরিয়ড আন্ডারগান অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়েস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হলো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সরওয়াত হোসেন এলায়েস চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1,
সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্তক্রমে Start featuring next level. Well done, side by side, free. সাব্যস্তক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সারওয়াত হোসেন চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হইল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়েস বাচ্চু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3-4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 জি সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্তক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়েস বাচ্চু তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান এলায়েস বেল্টু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2-3 নম্বর কাউন্টে এবং 3 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি সেকশন 20 সাবসেকশন 2 তে দোষী সাব্যস্তক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হইল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতক কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হইল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলায়েস টিটু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2-3 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্ট এ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এর দোষী সাব্যস্তক্রমে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হল। 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলায়েস টিটু 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন দয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জ হইতে এবং 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 5 নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান এলায়েস জীবন পলাতক 6 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন পলাতক 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাধব পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা আমাদের দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ
সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এক্সকিউজ মি। পাঁচ নম্বর আসামি মোহাম্মদ আরিফুজ্জামান জীবন এলাস জীবন পলাতক। 6 নম্বর আসামি রবিউল ইসলাম এলাস নয়ন। 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জ এবং 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদককে 2 নম্বর চার্জে 2 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হয়। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন এবং 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3, 4 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দশ নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হইল। আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলতে থাকবে। আচ্ছা, আমরা কপি দিছি আপনাদের এখানে, আপনারা এই কপিগুলা থেকে নিতে পারবেন, যাতে করে ওই যে মুখস্থ তো মনে থাকবে না, আপনাদের সহজ হবে এটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই আর আপনাদের আপনারা সবাই মিলে যে সহায়তা করছেন আমাদেরকে এই রায় লিখতে, এর ভিতরে আসামি প্রসিকিউশন পক্ষ, ডিফেন্স পক্ষ, তারপরে ইভেন যারা উপস্থিত ছিলেন সাংবাদিক এবং যারা আরো যারা উপস্থিত ছিলেন শোনার জন্য আসছেন, এরা সবাইকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাই, কারণ আপনারা অনেক কষ্ট করছেন, দিনের পর দিন আসছেন, বসছেন।